ওয়েলকাম টু এসডি স্যার ইউটিউব চ্যানেল। গতকাল সন্ধ্যের পর তোমরা প্রত্যেকে দেখেছো প্রায় 8-9টা 9:30টার আশেপাশে এসএলএসটি 11-12 লেভেলের ওই ডাব্লিউবি এসএলএসটি 11-12 লেভেলের রেজাল্ট পাবলিশ হয়েছে। প্রায় 34টা সাবজেক্টের রেজাল্ট পাবলিশ হয়েছে এবং অনেক আনসার কি তো গোলযোগ ছিল এবং আনসার কি ওরিয়েন্টেড, রেজাল্ট ওরিয়েন্টেড এবং আরও কিছু ইম্পর্টেন্ট আপডেট তোমাদের দিতে চলেছি। প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে দেখো, স্কিপ করবে না। আপডেট 1, প্রত্যেকেই বলছো তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছ না, সার্ভার পুরো ক্র্যাশ হয়ে গেছে। সেই জন্য একটা লিঙ্ক আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে। এই লিঙ্কে তোমরা যাও, লিঙ্কে গেলে তোমরা ডাইরেক্টলি রেজাল্ট দেখতে পাবে। 2 নম্বর আপডেট হচ্ছে 9-10 রেজাল্ট কবে বেরোবে। 9-10 রেজাল্ট আমি আগের ভিডিওতে বলেছি, এখনও বলছি 9-10 রেজাল্ট নেক্সট শুক্রবার বিকালের পর, সন্ধ্যের পর সেম টাইমে বেরোনোর কথা আছে। থার্ড আপডেট হচ্ছে আনসার কি রিলেটেড যে ভুলগুলো আছে, আনসার কি রিলেটেড যে সাবজেক্টে যে ভুলগুলো আছে, দেখো ওপেন আমি পিডিএফ দিয়েও দিয়েছি আনসার কির, কয়েকটা দিয়ে দিচ্ছে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এবং ওয়েবসাইট থেকে তো কিছুদিন কয়েক ঘন্টার মধ্যে তো অবশ্যই সার্ভার ঠিক হয়ে যাবে এবং দেখতেই পাবে প্রত্যেকে। আনসার কি ওরিয়েন্টেড যে ভুলগুলো আছে সেগুলো মার্কস প্রত্যেককে দেওয়া হয়েছে। কয়েকটা আনসার কি পিডিএফ আমি কিন্তু দিয়েও দিচ্ছি। আরেকটা জিনিস তোমরা প্রত্যেকেই জানতে চাইছো এবং বারবার জিজ্ঞাসা করেছো যে ভ্যাকেন্সি আপডেট হবে কি না। তো ভ্যাকেন্সি আপডেট হবে কি না সেটা হচ্ছে যেটা আমরা জানতে পেরেছি, ভ্যাকেন্সি আপডেট হয়েছে এবং কত হয়েছে সেই এক্স্যাক্ট নাম্বারটাও আমরা পেয়েছি। আরও 1-2 দিন যাক, আমরা ভালো করে জিনিসটা শিওর হয় এবং সাবজেক্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ কোন সাবজেক্টে কটা, আর 2-1 দিনের মধ্যে আমরা তো প্রত্যেকে জানিয়ে দেওয়া হবে কোন সাবজেক্টে কতগুলো ভ্যাকেন্সি বাড়তে চলেছে। আচ্ছা, ইন্টারভিউ লিস্ট কবে পাবলিশ হবে 11-12 লেভেলের? তো 11-12 লেভেলের ইন্টারভিউ লিস্ট মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কাদের ডাক পাবে সেটা হচ্ছে পাবলিশ হবে 12 তারিখ পাবলিশ হওয়ার কথা আছে। 12 তারিখ বিকালের দিকে, সন্ধ্যের দিকে পাবলিশ হয়ে যাবে। তো তোমরা এই কয়েকটা ইনফরমেশান তোমাদের দেওয়ার ছিল। আরেকটা জিনিস তোমরা প্রত্যেকেই জানতে চেয়েছো যে 10 নম্বর মানে এক্সপিরিয়েন্সের 10 নম্বরটা ইন্টারভিউ আগে যোগ হবে কি না। এক্সপিরিয়েন্সের 10 নম্বর ইন্টারভিউ আগে যোগ হবে কি না সেটা নিয়ে কমিশনের যা মত, কমিশনের এসএসসি বোর্ডের এসএসসির যা প্ল্যানিং তোমরা বুঝতেই পারছো। এসএসসি প্রত্যেকে চাইছে, এসএসসি কমিশন চাইছে যাতে ওই 10 নম্বর দিয়ে আউট অফ 80তে ওরা কল করতে পারে। এখন কোর্টের রায়ের উপর ডিপেন্ড করবে। আর আমার ব্যক্তিগত মতামত এবং পাস্ট এসএসসি যে অভিজ্ঞতা সেটা থেকে দেখছি, এসএসসি কিন্তু চাইছে 80-র মধ্যে রাখতে। ব্যক্তিগতভাবে আমি একদমই চাই না কেউ 80-র মধ্যে আসুক, কেউ 70-এর মধ্যে আসুক। আমরা প্রত্যেকেই চাই যে ফেয়ার হয়তো সব কিছু হোক এবং আউট অফ 70 এক্সপিরিয়েন্স মার্কস ছাড়াই ইন্টারভিউতে কল করা হোক। এক্সপিরিয়েন্সটা পরে অ্যাড হোক বা এক্সপিরিয়েন্স উঠে গেলে সেটা সব থেকে ভালো, সেটা আমরা প্রত্যেকেই চাই। বাট কমিশন আমার মনে হয় না হাইকোর্টের অর্ডারকে হাইকোর্ট অর্ডার যাই হোক না, এটা ডেফিনেটলি সুপ্রিম কোর্টে যাবে। পাস্ট অভিজ্ঞতা থেকে আমরা প্রত্যেকে এটাই দেখছি। তো দেখা যাক আগামী দিন কী হতে চলেছে। এই কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের দেওয়ার ছিল। প্রত্যেকে এসডি স্যার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো, সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করো যাতে বাকি বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হয়। আগামী দিনেও এসএসসি ওরিয়েন্টেড আরও বিভিন্ন চাকরি ওরিয়েন্টেড অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা আনতে চলেছি। থ্যাংক ইউ সো মাচ।